এই জন্য মেরে দোস্ত দামি বানাইতে হবে, তাইলেই জান্নাত দিয়ে কিনবে, নাইলে কিনবে না। হায় সবকিছু নাওই যদি করতো, একটা কাজই করতো। বুঝলাম উম্মত কিছুই করে না, একটা কাজ করতো, একটা কাজ বা দুইটা কাজ করতো। যদি ডেলি যদি ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর কোনোদিন উঠা হবে না, বিদায় আমি হাত উঠায় ঘুমাইলাম। ডেলি যদি ঘুমের সময় মাপ চায় ঘুমাইতো। একজনও তো এখানে হবে কিনা আমি জানি না, কয়জন হবে এটাও জানি না যে ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। একজন যুবকও তো হবে না যে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। কেননা সকালে উঠাইলে না উঠবো, আমি তো বইলেই ঘুমাইতেছি আমুতু আহিয়া বিইসমিকা আমুতু আমুতু আহিয়া, আমি মরতে চললাম, তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা। একজনও তো মাপ চায় না। কয়জন মাপ চায়? পারবেন আজকের থেকে ডেলি মাপ চাইতে? পারবেন মনের থেকে? কোন যুবক পারবে দেখি যে আমি ডেলি মাপ চাবো আল্লাহর কাছে? পাক্কা? দ্বিতীয় আরেকটা কাজ যদি করত, 90% মুসলমান নামাজ পড়ে না। কয় পার্সেন্ট? 90% নারী পুরুষ নামাজ পড়ে না, 90% যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। যদি একটা কাজই করত, নামাজ যদি না ছাড়তো, কে ডাকে নামাজের জন্য? কে ডাকে? আরে জোরে বলেন। তাও জোরে বইলা বলাইতে হয়, ঠিক না? আমি বলি নাই, এক গবেষক বলছিলেন, গবেষক, ওর কথাটা আমার যুক্তিতে লাগছে। আমেরিকান হার্টের এক ডাক্তার বলছিলেন, সে মুসলমান না। সে বলছিলেন যে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হার্টের মতোই হয়। যদি আলিফটা একটু ব্যাকা করে লেখেন, হাঁটা যদি একটু ব্যাকা করে উঠায় দেন, তো লামের পেট দিয়া তো হার্ডই হয়, ঠিক না? হ্যাঁ, আসলে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি না। আপনি স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া, শক্তি দিয়া 1 মাস আল্লাহ 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 বলতে থাকেন, তারপরে চেক করান, দেখেন আপনার হার্টের অবস্থা কি। যদি এই কাহিনী, এই হাদিস যদি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহ কারো বিশ্বাস না হয়, তাহলে আমি তাকে আরেকটা জিনিস দেখাই। আজ থেকে 1000 বছর আগের একজন আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। আব্দুর রহমান সিরিয়ার একজন আলেম, নেটে খুঁজলে নাম পাবেন, বা সিরিয়ার আলেমদের নাম খুঁজলে পাবেন। ওনার নিজের লেখা কিতাব আছে অনেক। উনি গোর খোদক ছিলেন, কবর খোদাই করতেন, এটা ওনার বংশগত পেশা ছিল, বংশগত পেশা ছিল। ওনারা কবর খুঁড়তেন, দামেস্কের কবরস্থানের কবর খোদক। উনি হুজুরের বয়সে আলেম হয়েছেন। ওনার হাতের লেখা আছে জীবনী, যে আমি কেন আলেম হইলাম, কি দেখা আমি এই বয়সে আলেম হইলাম। আবার আলেমও কোনো ছোটখাটো আলেম না, জমানা এখনো তাকে স্যালুট দেয়, এত বড় আলেম। উনি কবর খুঁড়তে যাই আলেম হওয়ার শৌক ওনার ভিতরে যাচ্ছে, কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নাই। তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দামি বানানোর জন্য, যেন জান্নাত দিয়ে কিনতে পারেন। রাখি, কিন্তু আমার ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই।
আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদিও আমরা হুঙ্কার দেই, কেন ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা পাঠায়া দিছিলেন। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে জোরে বলেন, কয়জন? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 30 লক্ষ গাজার মুসলমান, আজকে 2 বছর 6 দিন হয়ে গেল, আজকে 13 তারিখ, 2 বছর 6 দিন হয়ে গেল, 6 দিন এখন পর্যন্ত তো ফেরেশতা আসলো না। গাজায় তো 60 লক্ষ 30 লক্ষ মুসলমান, আল্লাহর ঘরগুলো তো মাটিতে মিশে গেল, বাড়িগুলো তো মাটিতে মিশে গেল, 80,000-এর মতো নিরীহ মানুষ কবরে চলে গেল। অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। কই আবাবিলকে উঠতেও দেখি না, লড়তে চড়তে তো দূরের কথা, উঠতেও তো দেখি না। যে সবচেয়ে বেশি লাইন ধরে যদি উড়ে, দলবদ্ধ হয়ে যদি উঠতে থাকে, তাইলেও তো হয়তো ইহুদিদের মনের ভিতরে ভয় হইতে পারে যে আবাবিল যেইভাবে ঝাঁকে ঝাঁকে উড়া শুরু হয়েছে, হইতে পারে হুকুম দিয়া দিবে আর আমাদের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করবে। কিন্তু উঠতেও তো দেখি না কেন? রাগ হয় না? আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিন দেখে আসছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছে, ওয়াদিয়ে খলিল আমি চিনি, আমি ওয়াদিয়ে মুসা চিনি, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, আমি চিনি শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, আমি চিনি মুসা আলাইহিস সালামের ছাত্র শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনের বুকে। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমি চিনি। আমার এই 2 চোখ চিনে 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মেরাজের রাত্রে আপনি আপনার নবীকে চিনেন না, আমরা আমাদের নবীকে চিনি না, এই জন্যই তো রং নাই। যার প্রটোকলের জন্য আল্লাহ 1.25 লক্ষ নবীকে জীবিত করছেন, জীবিত, শুধু জীবিত করেন নাই, জীবিত করে সশরীরে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে সম্মিলন সংগঠিত করছিলেন, যার জন্য 1.25 লক্ষ নবীকে জীবিত করা হয়েছিল। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করছে, ইসলামের প্রথম কেবলা যেখানে, যেই মাটির বালুর কণায় কণায় বরকত মিশ্রিত। আমি চোখে দেখা বলতেছি, যদি পারতাম তাহলে এইখান থেকে বাইর করে আপনাদেরকে প্রজেক্টরে দেখায় দিতাম। আমি 15 বছর আগে দেখছি। কেন এই দুরবস্থা মুসলমানের? আমাদের শাসকরা শুধু আমাদের সাথে ফাফর নিতে পারে। 60টা মুসলিম দেশ, মুসলিম দেশের শাসকরা কেন জনগণের সাথে শুধু ফাফর নেয়? ফাফর বোঝেন? আরে ঢাকায় সব শব্দ বোঝেন? শুধু বাহাদুরি দেখাইতে পারে আমাদের সাথে। হ্যাঁ, 60টা মুসলিম দেশের কর্ণধাররা কেন পারে না? সংখ্যায় আমরা 250 কোটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ব্রুনাই, ওমান, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। আমি তো কসম খায় বললেও গুনাহ হবে না, এই কালিয়াকুরে ব্যবহৃত কাপড় প্রত্যেক বাড়িতে আলমারিতে যতগুলা আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই।
আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আপনাদের এলাকায় এতগুলা ডাস্টবিনও নাই ময়লা ফালানোর জন্য। ইউরোপের প্রত্যেক শহরে পুরান কাপড় রাখার জন্য যতগুলা বক্স আছে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে, আমি 7টা মহাদেশ দেখছি। তারপরে আমি বলতেছি এই দুরবস্থা কেন? শুধু আমরা গর্জন দিলেই হবে? কেন এই দুরবস্থা আজকে? আল্লাহ কেন আমাদেরকে ছেড়ে দিলেন? 2 বছর সারা দুনিয়াও যদি মাটিতে মিশা যায়, শুধু 3টা শহর ছাড়া, ওই 3টা শহর যদি 3টা শহর যদি মিটতে থাকলো, তা আমার যুগ বিয়োগে মিলবে না। আর বাকি সারা দুনিয়া যদি মিটা যায় তো আমার যুগ বিয়োগে মিলবে। আফগানিস্তান মিটা গেছে, আমার আপত্তি নাই, যুগ বিয়োগে মিলা গেছে। ইরাক মিটা গেছে, মিশা গেছে, যুগ বিয়োগে মিলা গেছে। কিন্তু ফিলিস্তিন মিটা যেতেছে, এটা যুগ বিয়োগে মিলে না। কেমন খলিল হইল, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। কেমন কালিমুল্লাহ হইল, কালিম যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি না ভিতরেরটা, শুধু কারণ এটাই, বিদায় আমি শের জায়গায় চলে আসছি। সত্য এটাই, নিজেকে দামি বানায় যেতে হবে। এটার জন্যই আল্লাহর বাজেট। 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছেন। আমি বাজেটের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটাও বলা যায় 24 ঘন্টা আমাদেরকে নুন দিতেছেন, এই জন্য যেন আমি নিজেকে দামি বানাই। মুসলমানের ঘরে আমার জন্ম, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মাদি, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। হায় হায়, সত্য তো এটাই। ওই বাবার কথাই মনে উঠল। কবরস্থানে এক আল্লাহওয়ালা বসে কাঁদতেছিল। তা এক পথিক জিজ্ঞাসা করতেছিল, বাবা, কবরস্থানে তো শুধু কবর, তুই এইখানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না শুনবে কে, দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তো বাবা বলতেছিল, কাঁদিস কেন জানিস? বলছে, বল না বাবা। বলছে, আমি বললে কি তুই বুঝবি? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো ওই আল্লাহওয়ালা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, তা আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো। কিন্তু অনেক কম সংখ্যক যারা 24 ঘন্টা একবার হাত উঠাইতো আর বলতো, আল্লাহ মাফ করে দেন। আজকে তো 24 ঘন্টা মাফ করার জন্য আল্লাহ ডাকে। নাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। গ্যারান্টি দিতে থাকেন, কে হাত তুলবি আমি মাফ করে দিব। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল তো আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি মাটির নিচের ভিতর থেকে মাপ চাইতে 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 চোখের পানি ঝরাইতে 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 রক্ত বাহির হয়ে যাইতেছে। মাপ চাইতে চাইতে গলা শুকায় যাইতেছে, কিন্তু একবারও তো তাকায় না। একবারও তো তাকাবে? তাকাবে? কবরে যায় কাঁদলে তাকাবে? এই জন্য মেরে দোস্ত, দামি বানাইতে হবে। তাইলেই জান্নাত দিয়ে কিনবে, নাইলে কিনবে না। হায়, সবকিছু নাওই যদি করতো, একটা কাজই করতো। বুঝলাম উম্মত কিছুই করে না, একটা কাজ করতো, একটা কাজ।
বা দুইটা কাজ করতো, যদি ডেলি যদি ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর কোনোদিন উঠা হবে না, বিদায় আমি হাত উঠায় ঘুমাইলাম। ডেলি যদি ঘুমের সময় মাপ চায় ঘুমাইতো, একজনও তো এখানে হবে কিনা আমি জানি না, কয়জন হবে এটাও জানি না যে ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। একজন যুবকও তো হবে না যে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। কেননা সকালে উঠাইলে না উঠবো, আমি তো বইলেই ঘুমাইতেছি আমুতু আহিয়া বিইসমিকা আমুতু আমুতু আহিয়া, আমি মরতে চললাম, তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা। একজনও তো মাপ চায় না, কয়জন মাপ চায়? পারবেন আজকের থেকে ডেলি মাপ চাইতে? পারবেন মনের থেকে? কোন যুবক পারবে দেখি যে আমি ডেলি মাপ চাবো আল্লাহর কাছে? পাক্কা? দ্বিতীয় আরেকটা কাজ যদি করত, 90% মুসলমান নামাজ পড়ে না। কয় পার্সেন্ট? 90% নারী পুরুষ নামাজ পড়ে না, 90% যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। যদি একটা কাজই করত, নামাজ যদি না ছাড়তো, কে ডাকে নামাজের জন্য? কে ডাকে? আরে জোরে বলেন। তাও জোরে বইলা বলাইতে হয়, ঠিক না? আমি বলি নাই, এক গবেষক বলছিলেন, গবেষক, ওর কথাটা আমার যুক্তিতে লাগছে। আমেরিকান হার্টের এক ডাক্তার বলছিলেন, সে মুসলমান না। সে বলছিলেন যে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হার্টের মতোই হয়। যদি আলিফটা একটু ব্যাখ্যা করে লেখেন, হাঁটা যদি একটু ব্যাখ্যা করে উঠায় দেন, তো লামের পেট দিয়া তো হার্ডই হয়, ঠিক না? হ্যাঁ, আসলে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি না। আপনি স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া, শক্তি দিয়া 1 মাস আল্লাহ 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 বলতে থাকেন, তারপরে চেক করান, দেখেন আপনার হার্টের অবস্থা কি। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। যদি একটাই করতো, কয়টা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% নামাজ পড়ে না। একটাই যদি করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ওই নামাজ ইসলামের 5টা ভিত্তির ভিতরে 4টাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন, মধ্যখানে মাধ্যম রাখলেন। নামাজের পালা যখন আসলো,
তো বলল, বন্ধু এটা মাধ্যমে হবে না, উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো, মধ্যখানে জিবরিল থাকবে না। ওই নামাজ, ওই নামাজ। বিদায় তওবা করি, অতীতের জন্য তওবা করি, আজ থেকে অঙ্গীকার করি। আমার কাছে প্রমাণ আছে, আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, তালমুদে এখনো লেখা আছে, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে ওটা এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমান যদি জানও দিয়া দেয় তো বিজয়ের পালা শুরু হবে না, না, না। আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেশতা, তাই না? আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল, তাই না? পালতেছে ওটা অন্য কারণ। এই জন্য চলেন তওবা করে অঙ্গীকার করি, আজ থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, সত্য। নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় হতভাগা আর কিছু নাই। হতভাগা, এর চেয়ে বড় হতভাগা আর কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা। হ্যাঁ, তুর পাহাড় যদি এখানে থাকতো আর আপনি আর আমি যদি ওর পদদেশে থাকতাম, তাইলে হয়তো আমার ভিতরেরটা আপনাদেরকে বুঝাইতে পারতাম। এই জন্য অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়বো। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, জানি না কতটুকু মনে নিবেন, কতটুকু অন্তরে ধারণ করবেন বা কতটুকু এটাকে পালন করবেন। এই মাদ্রাসাটা ভাড়াকৃতভাবে চলতেছে। আপনাদের মেয়েদেরকে শিক্ষিত বানানোর জন্য, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য মৌলানা বড় কষ্টে চালাইতেছেন। একটা জায়গাও নিছেন 5% না জানি 5 কাঠা, 5%, কিন্তু এখন পর্যন্ত পাইলিং করতে পারতেছেন না, কাজ ধরতে পারতেছেন না। মাথায় যেই বোঝা আছে এটা সরবে তো আরেকটা উঠাবে মাথায়। বিদায় আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব, কমসে কম এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? আমার বিশ্বাস আপনি 1 টাকা দিয়েও জান্নাতে যেতে পারেন। কয় টাকা? বিদা আপনাদের কাছে অনুরোধ থাকবে, উঠাউঠি করবো না, উঠাউঠি না, উঠাউঠি না। আমি ছেলেদেরকে বলবো না উঠি, আপনারা যে যতটুকু পারেন ছেলেরা আপনাদের কাছে যাবে। আর কেউ যদি এখানে স্টেজে দিতে চান তাহলে আয়শা স্টেজে দিতে পারেন, 500, 1000, বেশি পারলে বেশি। কেউ যদি চান যে আমি বেশি দিব, 26টা পাইলিং লাগবে, একটা পাইলিংয়ে 1 লক্ষ করে টাকা লাগবে, 26টা পিলার।